আপনারা প্লিজ ভারতের দালালি করেন না। হাদি ভাই মিডিয়া থেকে উধাও হয়ে যাচ্ছে, মিডিয়াতে এখন হাদি ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। জনগণের মধ্যে হাদি ভাই বেঁচে আছেন, জনগণের মধ্যে হাদি ভাই বেঁচে থাকবেন। আজকে ইনকিলাব মঞ্চে জাবের জুমা একা একা রাস্তায় দাঁড়ায় হচ্ছে, তাদেরকে চিৎকার করতে হচ্ছে ভাই হত্যার বিচার চাই বলে। এখানে পারতো না, আপনারা দেখতে পারতেন না যদি বলতো যে তারেক রহমান যদি ঘোষণা দিত যে সব ছাত্রদলের যারা আছে সবাই রাস্তায় নেমে যাও, তখন কি মনে হয়তো আপনার এই শাহবাগ এরকম খালি থাকতো? কানায় কানায় পূর্ণ হয়ে যেত। জামাতের আমির যদি বলতো ঠিক আছে আমাদের সর্বোচ্চ জনশক্তি নিয়ে আমরা রাস্তায় নেমে যাব, তাহলে কি হচ্ছে আজকে এই অবস্থা থাকতো? হাদি হত্যার বিচার হতো না? আপনি ভাবেন একবার, আমাদের যে বাংলাদেশের যে দলগুলো তারা যদি এরকম নিষ্ক্রিয় ভূমিকা পালন না করতো, তাহলে আজকে হয়তো বা হাদি ভাইকে মানে আমরা হারাতামই না, তিনি আমাদের মধ্যে থাকতো। তারা যদি আমাদের জনগণের কথা ভাবতো, তাহলে এই হাদি হত্যার বিচার নিয়ে সবার আগে তারা রাজপথে থাকতো। জুলাই যদি সনদটা হচ্ছে এতদিন মনে করেন সবার হাতে হাতে থাকতো, আজকে এত বড় দুঃসাহস দেখাতে পারতো না, মাথার মধ্যে তুলে নিয়ে যেতে পারতো না, জুলাই যোদ্ধাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করতে পারতো না। আপনাদেরকে মনে রাখতে হবে, এরা এখন যে গেমটা খেলছে, জুলাই যোদ্ধাদেরকে আস্তে করে জঙ্গি বানাবে, তারপর হচ্ছে বলবে চাঁদাবাজ বলবে, কাউকে নানা রকম এলিগেশন দেবে, তারপর হচ্ছে এদেরকে হত্যাযোগ্য করে তুলবে, তারপর দেখবেন হঠাৎ করে এদেরকে একদিন মেরে ফেলছে, তখন আর কেউ কথা বলবে না, বলবে হ্যাঁ এটাই তো ডিজার্ভ করে। কিন্তু আসলে এগুলো চক্রান্ত, পার্ট অফ ষড়যন্ত্র। আপনাদের সবাইকে আমরা আহ্বান জানাবো যে বাংলাদেশের যে দলগুলো আছে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি, আমরা তারেক রহমানকে রিকোয়েস্ট করছি, জামাতের আমিরের কাছে রিকোয়েস্ট করছি, এনসিপি নাহিদের কাছে রিকোয়েস্ট করছি, যত দলগুলোর কাছে আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি, ভাই আপনাদেরকে আমরাই ভোট দিব, আপনাদেরকে আমরা ভোট দিব, আপনাদেরকে ওই চেয়ারটা আমরা নিয়ে বসাবো। আপনারা প্লিজ ভারতের দালালি করেন না, প্লিজ বাংলাদেশের মানুষের কথা বলেন। আপনাদের কাছে অনুরোধ আমাদের, হাদি হত্যার বিচারের জন্য আপনার কতজন রাস্তায় নামছেন, আপনাদের কতজন নেতাকর্মী রাস্তায় নামছে, কোথায় আছে তারা? আমরা এটা দেখেছি যে কিভাবে করে হচ্ছে নানা ইস্যুতে হাদি ভাইয়ের যে বিষয়টি এটা ধামাচাপা পড়ে যাচ্ছে। এটা আমাদের দেশের জন্য, একটা রাষ্ট্রের জন্য, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য এটা একটা অনেক বড় থ্রেট। এটাকে বলে কোকা-কোলা ডিপ্লোমেসি, যে আপনার যেইখানে ব্যথা সেখানে ব্যথাটা আপনি যাতে অনুভব না করেন সেই জন্য আপনার মাথা একটা বাড়ি দিয়ে দেওয়া, যাতে করে হচ্ছে আপনার যে মূল জায়গায় সমস্যা সেটা আপনার কনসার্ন না থাকে, আপনার মাথা ব্যথা নিয়ে যাতে আপনি সারাদিন মাথা ডলতে থাকেন। এই কোকা-কোলা ডিপ্লোমেসিটা হচ্ছে আমাদের যারা হচ্ছে আমাদের এতদিন জানতাম যে শেখ হাসিনা যতদিন এই দেশটাকে নিয়ন্ত্রণ করেছে, জানতাম যে তার গোয়েন্দা সংস্থার লোকেরা এই কোকা-কোলা ডিপ্লোমেসি বাংলাদেশ মিডিয়া দ্বারা তারা নিয়ন্ত্রণ করে থাকে। মানুষকে এইভাবে হচ্ছে যেটা তারা জানাতে চাচ্ছে সেটাই তারা শুধুমাত্র জানাচ্ছে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যখন রাসেল ভাইপারের আতঙ্ক সারা দেশব্যাপী, আপনারা সবাই শুনছেন রাসেল ভাইপার, খাইতে গেলে শোনা যায় রাসেল ভাইপার, উঠতে গেলে শোনা যায় রাসেল ভাইপার, ওয়াশরুমে গেলে রাসেল ভাইপার, সব জায়গায় রাসেল ভাইপার। কিন্তু রাসেল ভাইপার আসলে থাকে যেখানে, সেইখানে আমাদের কোনো কনসার্ন ছিল না। তো পরিশেষে দেখা যায় কি, দিন শেষে দেখা যায় যে ওই রাসেল ভাইপারের আয়োজনের মধ্যে দিয়ে বা এত সংবাদের মধ্যে দিয়ে বাংলাদেশের মাঝখান থেকে একটা ট্রানজিট হয়ে গেছে, এটা আমরা চুক্তি হয়ে গেছে, এটা আমরা সবার পরে শুনেছি। সো ইন্ডিয়া যে এই গেমগুলো খেলেছে, আগেও খেলেছে, এখনও খেলছে, এটা স্পষ্টই তার প্রমাণ যে হাদি ভাই মিডিয়া থেকে উধাও হয়ে যাচ্ছে। মিডিয়াতে এখন হাদি ভাইয়ের কথা শোনা যাচ্ছে না, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি পাচ্ছি না। সো আমরা অতি দ্রুত, আজকে অলমোস্ট 23 দিন হাদি ভাই হত্যার বিচারহীনতার, এই 23 দিন এখন পর্যন্ত আমরা বিচার পাচ্ছি না। আমরা তো বলতে পারেন যে এখন বাংলাদেশের জনগণ কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ফুঁসে উঠছে। যেই ফুঁসে ওঠার কারণে কিন্তু হচ্ছে আপনার জুলাই ও গণ অভ্যুত্থানটা আপনারা দেখেছেন, ছাত্র জনতার যে জুলাই বিপ্লব সেটা আপনারা দেখেছেন, রাজপথে মানুষকে নামতে দেখেছেন। সো ইন্টারিমের কপালে এরকম দিন না আসুক, আমরা এটাই চাই তারা যেন অতি দ্রুত এই বিচারের ব্যবস্থা করে, সেই জন্য আমরা হচ্ছে তাদেরকে জোরদার দাবি জানাই। এবং সাথে করে আজকে আপনারা জানেন যে এখানে যারা জড়ো হয়েছে অলমোস্ট একটা অংশ গেছে হচ্ছে আপনার মার্চ ফর ইনসাফে, এবং যারা দেরি করে এসছে তারা সবাই এখন শাহবাগে আছে, তারাও আস্তে আস্তে এক এক করে দলে দলে হচ্ছে মার্চ ফর ইনসাফে যুক্ত হবে। তো আমরা বিশ্বাস করি এই যে জনগণের সম্পৃক্ততা, জনগণকে কোনোভাবে জনবিচ্ছিন্ন করা যাবে না, হাদি ভাইকে জনবিচ্ছিন্ন করা যাবে না। জনগণের মধ্যে হাদি ভাই বেঁচে আছেন, জনগণের মধ্যে হাদি ভাই বেঁচে থাকবেন, এবং আমরা তাকে বাঁচিয়ে রাখবো, আমাদের মধ্যে অমর করে রাখবো ইনশাআল্লাহ। তার কাজের মাধ্যমে, তার দর্শনের মাধ্যমে, আমরা প্রত্যেকে হাদি হওয়ার মাধ্যমে আমরা হাদি ভাইকে বাঁচিয়ে রাখবো। সো আমরা কোনোভাবে হাদি ভাইকে ভুলতে দিতে চাই না, ভুলতে দিব না ইনশাআল্লাহ। আমরা অতি দ্রুত এখন বিচার চাই। আপনাদের উচিত বাংলাদেশের বড় বড় যে দলগুলো, আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে গিয়ে ক্যামেরাটা ধরেন, প্রশ্নটা তাকে করেন। জনাব শফিকুল রহমানের কাছে ওনাকে গিয়ে প্রশ্নটা করেন, তারেক রহমানের কাছে এই প্রশ্নটা করেন যে আপনারা
যাদের জন্য আজকে তারেক রহমান বাংলাদেশে আসতে পারলো, যে জুলাই যোদ্ধাদের জন্য, তাদের জন্য আপনারা কতটুকু দায়িত্ব পালন করেছেন? আপনারা কেন জুলাই সনদটা হতে দিলেন না? আপনারা সবাই মিলে কেন আপনারা নিজেরা করলেন না? এতগুলো মানুষকে আপনারা কি মানুষ মনে করছেন না? এই প্রশ্নটা আমাদের মধ্যে থেকে যায়।